হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে আজকে ৫ তারিখ। আজকে কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা টাকা পেয়েছেন কি পাননি, কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেইলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনারা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে এখানে সার্চ দিবেন পিএম কিষাণ সার্চ দিলে আপনার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রাইম মিনিস্টার 8তম কিস্তি কিন্তু 2024 অক্টোবর মাসের 5 তারিখ কিন্তু দেবে। তো এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু 18তম কিস্তি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা 12তম কিস্তি। তো অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে। এবার আপনি চেক করবেন কিভাবে যে আপনার টাকা ঢুকেছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাও ইয়ার স্ট্যাটাস। আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে এখানে ক্যাপচা দেবেন, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপরে আপনার সমস্ত জিনিসটা কিন্তু দেখতে পাবেন। তার আগে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা বের করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে দুটি পদ্ধতিতে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন। একটি হচ্ছে মোবাইল নাম্বার আর একটি হচ্ছে আধার কার্ড। তো আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করে দেবেন। তারপরে এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন এখানে, এবং আপনার নামটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন, অথবা আপনি খাতায় উঠিয়ে নেবেন, বা এটা আপনি ছবি করে নেবেন। তো এটা আমি এখন কপি করে নেব। তারপরে আমি আবারও লগ ইন করে নেব। তারপরে আবারও চলে আসবো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে আবার এখানে চলে আসবো নাও ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবো। এবার আমাকে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করলাম সেটাকে এখানে এন্টার করে দেবো, দিয়ে দেবো। তারপরে এখানে আবার ক্যাপচারটা দিয়ে দেবো। ক্যাপচারটা দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। আপনার এখানে দেখতে পাবেন আপনার শেষের নাম্বারটা কিন্তু দেখতে পাবেন 4 ডিজিট। তো এই মোবাইল নাম্বারটিতে কিন্তু আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে গেট ডাটাতে ক্লিক করবেন। গেট ডাটাতে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, তারপরে আপনার রেজিস্ট্রেশন ডেটটা দেখতে পাবেন, তারপরে আপনার নামটা দেখতে পাবেন এখানে, তারপরে আপনার ফাদার্স নেমটা দেখতে পাবেন, তারপরে অ্যাড্রেস দেখতে পাবেন এখানে, তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন, এলিজিবিলিটি স্ট্যাটাস। এখানে অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ল্যান্ড সেন্ডিং এস এবং ইকেওয়াইসি এস স্ট্যাটাস রয়েছে কিনা এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, এবং আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এগুলো এস আছে কিনা আপনারা দেখে নেবেন। এগুলো যদি আপনার এস থাকে তাহলে আপনি ভেবে নিন যে আপনার কিন্তু টাকা নিশ্চিত ঢুকে গেছে। আর যদি আপনাদের ল্যান্ড সেন্ডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এগুলো নো রয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না। তো এখানে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন যে আপনাদের এগুলো এস রয়েছে কি না। এগুলো যদি এস থাকে তাহলে কিন্তু আপনারা নিশ্চিত যে আপনাদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তারপরে আপনি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে পাবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। তো এখানে কিন্তু শো করছে না এখন, যেহেতু আজকে টাকাটা ঢুকেছে সেহেতু কিন্তু এখানে শো করছে না। আমরা যদি 11তম কিস্তির যদি আমরা দেখবো তাহলে কিন্তু শো করবে। তারপরে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে এফটিও প্রসেড এখানে এস রয়েছে। এই এস যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না। তো আপনারা এখানে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের এগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। তো আজকে যেহেতু 12তম কিস্তি দিলো সেই জন্য এখানে কিন্তু সবগুলো আপডেট হয়নি এখনো পর্যন্ত। তো এগুলো কিন্তু আপডেট পরবর্তীতে হয়ে যাবে। আপনাদের যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে ল্যান্ড সেন্ডিং এস, ইকেওয়াইসি স্ট্যাটাস এস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এস এবং এফটিও প্রসেড এস। এই কয়েকটা জিনিস আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের এগুলো এস রয়েছে কিনা। এগুলো যদি এস না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর যদি এগুলো এস থাকে তাহলে কিন্তু আপনারা গ্যারান্টি কিন্তু টাকা পাবেন। তো এইরকমভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের টাকা ঢুকবে কি না। আমরা যদি এখানে 11তম কিস্তি দেখি তাহলে কিন্তু আমরা আরও পুরোপুরিভাবে কিন্তু জানতে পারবো যে আপনার কোন ব্যাংকে ঢুকেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 11তম কিস্তি ঢুকেছিল আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, এবং ডেটটা দেখতে পাচ্ছেন 11তম কিস্তি কিন্তু আমাদের 18/6/2024 কিন্তু ঢুকেছিল, এবং 12তম কিস্তি
5/10/2024 কিন্তু আজকে ঢুকলো। তো এরকমভাবে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনি নিজে থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে। আমি এটা কম্পিউটার থেকে দেখালাম, বাট আপনারা একই পদ্ধতিতেই কিন্তু মোবাইল থেকেও কিন্তু দেখতে পারবেন সেম পদ্ধতিতে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।